তারা এ বিষয়ে কথা বলবেন এবং ব্রিফিং করবেন বলে জানতে পেরেছি। আমরা একটি পরিবারের সদস্যকে এখানে দেখছি যে আহ, তার বাচ্চা কোলে নিয়ে তিনি এখানে এসেছেন এবং তার যে স্বজন তার ছবিও তিনি হাতে ঝুলিয়ে রেখেছেন। আমরা একটু কথা বলতে চাই তার সাথে যে আসলে যিনি মারা গিয়েছেন তিনি আপনার কি হয় এবং কিভাবে বুঝলেন যে এখানে এই লাশটি রয়েছে? উনি আমার স্বামী হয়। কি ঘটনা ঘটেছিল সেদিন? 5ই আগস্টের দিন ছাত্র জনতার আন্দোলনে ওই যোগ দেয়। তখন গুলি করে ওনার ভ্যান উড়ানো হয়। ভ্যান উড়াইয়া লাশটা পুরা দেয়। আর আমার যারা ওর সাথে ছিল সবাই বলছে ও ফিরে না। পরে আমি সবার কাছে জিজ্ঞেস করতেছি যে ও যে গেছে ও কই, আপনারা সবাই ফিরাইছেন? বলতেছে ভাবি ও গুলি খাইছে, পরে ভ্যান উড়ানো হয়েছে, আপনি মেডিকেলে খুঁজেন। তারপর আমি প্রত্যেকটা মেডিকেলে খুঁজছি। আপনি ঢাকা মেডিকেল থেকে আমি গণস্বাস্থ্য এই নাম আমি এই আশেপাশে ঢাকার ভিতরে কোনো মেডিকেল আমি বাদ রাখি নাই। 25 দিন ভরা খুঁজছি। তারপরে থানায় প্রতিদিনই যাইতাম যে ওনারা নিয়ে আমার কোনো হেল্প করতে পারে। যে লাস্ট গুলি খাইছে, ব্যান উড়ানো হয়েছে, আমি তো ওনারা কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। তারপরে ওনারা তো আর ওনারাই আগুন ধরাই দিয়ে গেছে গা। তারপরে আমি 19 তারিখে একটা জিটি করি, ওনার পরনে যা ছিল তার বর্ণনা দিয়ে একটা জিটি করি। তারপর 25 দিন পরে একটা ভিডিও বের হয়। এই ভিডিওটাতে আমি হাতটা দেখে গেঞ্জিটা লুঙ্গিটা দেখে আমি চিনতে পারি যে আমার স্বামী এগুলো পইরা বাইরে ছিল। এই হাতটা দেখে আমি চিনছি। তারপরে যে যারা মাটি দিছে তারপরে তারা পুরার ছবিটা আমারে দিল যে আপনার স্বামীর এই যে পরনে এটা ছিল, আপনার 2টা লাশের কোনো ইয়া পাওয়া যায় না, আমতলা মাটি দেওয়া হয়েছে। তারপরে এই যে এই জন্য মামলা হয়েছে। তারপরে যে এখন আমি আমার স্বামীর আমার স্বামীর লাশটা যাতে আমার সন্তানরা বাড়িতে নিয়ে জাস্ট করে মাটি দিতে পারি, আমার সন্তানরা কইতে পারবো যে তোমার বাবা দেশের জন্য শহীদ হয়েছে। আর যারা আমার স্বামীর সাথে এরকম অন্যায় করছে তাদের আমি বিচার চাই। আমার 2টা সন্তান এতিম করছে। আমার স্বামী খুবই একজন প্রিয় মানুষ ছিল, কোনোদিনও কোনো দল করে নাই। কারণ এই মানুষটার ওই ছাত্র জনতার আন্দোলনে আসাতে কি ওর অপরাধ হয়েছে, অনেক গুলি করে মায়েরা আবার ভ্যানে উঠে পুড়ে ফেলাইছে। আমি 2টা সন্তান নিয়ে আমি প্রত্যেকটা জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, কেউ আমার একটু সহযোগিতা করে না। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম আবুল হোসেন। আবুল হোসেন। ওনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। আর আপনার নাম? আমার নাম লাকি আক্তার। দর্শক শুনছিলেন, লাকি আক্তার বলছিলেন যে তার স্বামী যিনি ছিলেন আবুল হোসেন, সেই আবুল হোসেনের 2 সন্তান নিয়ে তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন স্বামীর পরিচয় শনাক্ত করার জন্য এবং শেষ পর্যন্ত জামা চিহ্নিত করে এবং ফেসবুকের মাধ্যমে সহযোগিতা নিয়ে কিন্তু তার স্বামীর পরিচয় প্রাথমিকভাবে তিনি শনাক্ত করতে পেরেছিলেন। তারই আবেদনের প্রেক্ষাপটে আদালত কিন্তু আদালতের নির্দেশনায় এই লাশ শনাক্তকরণের জন্য কিন্তু প্রক্রিয়া চলছে এবং লাশ উত্তোলনের প্রচেষ্টা চলছে। তিনি যেটি বললেন যে মূলত তিনি চাচ্ছেন যে এখান থেকে শুধু লাশ শনাক্ত করানোর কাজ নয়, এখান থেকে তার লাশটি তার দেশের বাড়িতে নিয়েও তিনি দাফন করার আগ্রহ প্রকাশ করেছেন। এই প্রক্রিয়ায় কিন্তু আমরা জানতে পেরেছি যে আরও 3 জনের পরিবারের আবেদনের প্রেক্ষাপটে কিন্তু ইতিমধ্যেই লাশ উত্তোলনের প্রক্রিয়া চলছে এবং এরপর তাদের মরদেহ ফরেনসিক বিভাগে পাঠানো হবে ঢাকাতে। সেখান থেকে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তাদের মৃতদেহগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু শনাক্তকরণ করা হবে বলে আমরা জানতে পেরেছি। এর প্রেক্ষাপটে কিন্তু ইতিমধ্যে আমরা এখানে দেখছি যে কৌতূহলী জনতা যারা মূলত জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে সাভার আশুলিয়াতে অনেক ছাত্র জনতা নিহত হয়েছিলেন, তাদের মধ্যে থেকে কিছু কিছু মানুষের মৃতদেহ এখনো পর্যন্ত শনাক্তকরণ সম্ভব হয়নি। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কিন্তু জুলাই আগস্টে যারা মারা গিয়েছিলেন তাদের মৃতদেহ কিন্তু বিভিন্ন কবরস্থানে দাফন করা হয়েছে, যার মধ্যে আশুলিয়ার আমতলা কবরস্থানে 2টি শহীদের মৃতদেহ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। একটি শহীদের মৃতদেহ রয়েছে আশুলিয়ার গাজীরচট এলাকার চারালপাড়া কবরস্থানে, অপর একটি মৃতদেহ আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে উত্তোলন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো ইতিমধ্যেই এই কাজ সম্পন্ন করতে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে উপস্থিত রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রক্রিয়াগতভাবে যত ধরনের কাজ আছে সেগুলো তারা সম্পন্ন করে নিচ্ছেন। আমরা দেখেছি স্বজনদের হাতে নিহতদের ছবি, যারা শাহাদাত বরণ করেছেন তাদের ছবিও আমরা দেখেছি।
দেখেছি এবং তারা ছবি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। যদিও মৃতদেহগুলো এখন গলে পচে গিয়েছে, তাদের ছবির সাথে মিলিয়ে শনাক্ত করা সম্ভব নয়। যে প্রক্রিয়াটিতে সম্পন্ন করা হবে সেটি হচ্ছে ফরেনসিক বিভাগে ডিএনএ টেস্ট করার মধ্য দিয়ে কিন্তু এই শনাক্তকরণ প্রক্রিয়ার কাজ শেষ হবে। ইতিমধ্যেই দুটি কবরস্থানে থেকে দুটি মৃতদেহ ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করেছে এবং এখানে উদ্ধারের পর কিন্তু তৃতীয় যে মরদেহটি উদ্ধারের জন্য তারা কিন্তু এই আমতলা কবরস্থানে কিন্তু কবর খননের কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা কথা বলেছিলাম নিহত বা শহীদদের স্বজনদের সাথে। তারা বলছেন যে যেহেতু আন্দোলনের পর একটি ভ্যানে করে মৃতদেহগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল, 5টি মৃতদেহ সেখানে ছিল, সেই মৃতদেহগুলো পুড়িয়ে দেওয়ার ফলে কিন্তু তারা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেননি যে কিভাবে তাদের এই স্বজনদের শনাক্ত করা যায়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে বিজ্ঞ আদালতের নির্দেশে কিন্তু আজকে হঠাৎ করে সকালবেলা থেকে কিন্তু এই প্রক্রিয়া শুরু করেছেন পুলিশ এবং প্রক্রিয়া শুরু করেছেন পুলিশ পুলিশ এবং আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট।